হ্যাঁ ওকে, আপনি শুরু করেন। এটা আপনি শুরু করেন ভাইয়া। আর মানে আরেকটু শুরু থেকে একটু দিলে বেটার হয় ভাইয়া, কারণ কি যে আমরা একটু লেটে জয়েন করছি তো একটু মিস গেছে, একটু যদি করতেন ভাইয়া, কারণ কি পারি না তো, পারি না তো, বুঝতেছি না তো ভাইয়া। ঠিক আছে, তো তোমার কাছে এটা হলো টিউরিং মেশিন, ঠিক আছে? এটা এরকম একটা মেশিন যেখানে তুমি যেরকম ইনপুট চাচ্ছ, মানে তুমি এটা টিউরিং মেশিনটা তোমার প্রথমে সবার আগে মনে রাখবা যে টিউরিং মেশিন তোমার ডিজাইন করতে হবে, ঠিক আছে? ডিজাইন করার পর এখন কেন ডিজাইন করবা, তুমি চাচ্ছ যে একটা স্পেসিফিক টাইপের ইনপুট তোমার এই মেশিনটা একসেপ্ট করবে। এর বাইরে যদি অন্য কোনো ইনপুট বলতে মানে কোনো স্ট্রিং, ঠিক আছে, যেমন 0 1 ব্লা ব্লা ব্লা, এরকম স্পেসিফিক কিছু তুমি যেরকম চাও সেরকম স্ট্রিং গুলাই একসেপ্ট করবে, এর বাইরে কোনো কিছু একসেপ্ট করবে না। মানে তুমি যদি দাও এটা, তাহলে ওটা ওটা একটা রিজেক্টিং স্টেটে চলে যাবে। ওটা আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। তো এই জিনিসটা কি বুঝছো যে টিউরিং মেশিন হলো তুমি এরকম এই যে এরকম একটা এটা একটা মেশিন, এমন ভাবে তুমি এটা ডিজাইন করবা যেন তোমার তুমি যেরকম চাও সেরকম স্ট্রিং ও একসেপ্ট করবে, এর বাইরে একসেপ্ট করবে না। তো তুমি কিরকম চাও, তুমি চাও হলো এমন একটা স্ট্রিং গুলো এরকম হতে হবে যেন তোমার এটা 2 এর পাওয়ার হয়, মানে জিরো গুলা 2 এর পাওয়ার আকারে হয়। যেমন 2 এর পাওয়ার কি, 2 এর পাওয়ার যদি 2 দেয় তাহলে কি হবে 4, ঠিক আছে? তো তোমার 4টা জিরো তুমি যদি দাও একসেপ্ট করবে, কিন্তু তুমি যদি আবার 2 এর পাওয়ার কি হতে পারে, 2 এর পাওয়ার 0 হতে পারে, 2 টু পাওয়ার 0 মানে কি 1, ঠিক আছে? সো একটা জিরো হলেও একসেপ্ট করবে। আবার 2 টু পাওয়ার 1 মানে হলো 2, এটাও অ্যাকসেপ্ট করবে। তাহলে 2 টু পাওয়ার 3, কিন্তু তুমি যদি 6টা স্ট্রিং দাও তাহলে এটা অ্যাকসেপ্ট করবে না, কারণ এটা কিন্তু 2 এর পাওয়ার না। বুঝলে বলবা বুঝছি, না বুঝলে বলবা বুঝি নাই। মানে 2 এর পাওয়ার না বলতে কি মিন করছো ভাই? 2 এর পাওয়ার মানে বলতে মানে তোমার জিরো যেগুলো হবে তুমি এমন একটা স্ট্রিং ইনপুট দিও। আচ্ছা, এটা ক্লিয়ার করে কিভাবে? কন্ট্রোল জেড দিয়ে দেখেন তো ভাই হয় কিনা। না, মাউস দিয়ে কি পয়েন্ট করা যায়? পয়েন্ট করে অল্প সব মার্ক, ও বাবা। আচ্ছা, তো ঠিক আছে আমরা শুরু করি, কারণ মানে এবার বলতে থাকি, কারণ চুপ হয়ে গেলে সবাই আবার বলবে সময় নষ্ট হচ্ছে আমার। তো আচ্ছা, জিনিসটা কি, মানে তুমি আমি বারবার বলতেছি টিউরিং মেশিন হলো একটা মেশিন। আচ্ছা ঠিক আছে, তো টিউরিং মেশিন হলো এমন একটা মেশিন যেটা তুমি এমন ভাবে ডিজাইন করবা যেখানে তুমি তুমি যেরকম স্ট্রিং ইনপুট চাচ্ছ সেরকম ইনপুট ও একসেপ্ট করবে, ঠিক আছে? তো ফর এক্সাম্পল একটা চাচ্ছি, ধরো তুমি চাচ্ছ যে এমন জিরো, মানে জিরো এমন কতগুলো জিরো দিবা যেগুলো 2 এর পাওয়ার আকারে থাকবে। মানে ফর এক্সাম্পল 2 এর পাওয়ার বলতে কি, 2 টু পাওয়ার 1 মানে 2 টু পাওয়ার 0 কি 1। তাহলে তুমি যদি একটা জিরো দাও তাহলে এই মেশিনটা একসেপ্ট করবে। যদি 2 টু দি পাওয়ার 1 মানে দুইটা জিরো দাও তাহলে এটা একসেপ্ট করবে। যদি 2 টু দি পাওয়ার 2 চারটা জিরো দাও একসেপ্ট করবে, কিন্তু যদি তিনটা জিরো দাও তাহলে একসেপ্ট করবে না, কারণ এটা তো 2 এর পাওয়ার না। তো আমি কি কথাটা কি বুঝতে পারতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পারতেছি। জি ভাই, এবার বুঝতে পারছি, আপনি বলেন। এবার বুঝতে পারছি ভাই। সব রকম স্ট্রিং ওরা একসেপ্ট করবে না, তুমি যেরকম চাও সেরকমই একসেপ্ট করতে হবে। যদি করে তাহলে বুঝবে তোমার এই যে ডিজাইনটা, এই যে ডিজাইন করছে সুন্দরভাবে, এটা তোমার মানে ভ্যালিড ডিজাইনটা ঠিক আছে। আর যদি যেমন যেমন 2 এর পাওয়ার কিন্তু 3 কিন্তু কোনো 2 এর পাওয়ারের মধ্যে যায় না, যেমন আমি দেখলাম শুরুতে কিন্তু করে দেখাচ্ছি 3 কিন্তু কোনো জিরো পাওয়ার হয় না। এর মানে তুমি যদি তিনটা জিরো এখানে ইনপুট দাও তাহলে এটাকে একসেপ্ট করবে না, করবে না, কারণ এটা 2 এর পাওয়ার না। ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তো আমরা এখন সিমুলেট করব। এরকম ডিজাইন করাই আছে, তো তোমাদের গুলো ডিজাইন করাই আছে, বিকজ একজন তো করছে, তোমরা তো ওদেরটা কপি করছো। তোমাদের জাস্ট শিখতে হবে সিমুলেশনটা তুমি কিভাবে করবা, কারণ তোমার ভাইয়া সিমুলেশনটা ডিজাইন তোমার কি আইডি ওয়াইজ করতে সেমই হবে না ভাইয়া? এই ডিজাইনটা দিলে তো হবে তাই না ভাইয়া? না, এটা তো এই এই ইনপুটের জন্য ডিজাইন, বাট আমাদের কোশ্চেনের ডিজাইনটা হলো আমাদের কোশ্চেনের মতো, ঠিক আছে? তো তোমাদের ডিজাইনটা তো দেয়া আছে গ্রুপে, তোমরা যে গ্রুপ থেকে ডিজাইনটা নিবা, আচ্ছা নিয়ে ভাই, তোমাদের আইডি অনুযায়ী যে সিমুলেশনটা করবা, ঠিক জি আছে? ভাই। তো শুরুতে আমরা একদম প্রথম স্টেট থেকে শুরু করব। তো কিউ নটের জন্য এখন আমাদের ইনপুট প্রথমে আমরা এখন কিউ জিরোতে আছে, ঠিক আছে? আমাদের স্ট্রিং হলো আমাদের এতটুক। তো তোমাদেরও একটা স্ট্রিং দেওয়া থাকবে এরকম, ঠিক আছে? তোমাদেরও যেমন ধরো এ আছে এরকম, কারো এ এ বি বি এরকম তোমাদেরও একটা এক্সাম্পলে দেয়া আছে। তো তোমরা কি করবা, প্রথমে স্ট্রিংটা এভাবে খাতার মধ্যে লিখবা। লেখার পর স্ট্রিংটা কি এক নাম্বার কোশ্চেন থেকে নিব না ভাইয়া?
হ্যাঁ 1 নাম্বার কোশ্চেন থেকে একের নিবা। একের লাস্টেরটা তাই না ভাই? একের হ্যাঁ। 6 নাম্বার। হ্যাঁ একের লাস্টেরটা থেকে তোমাদের ইটা নিবা, স্ট্রিংটা নিবা। নেওয়ার পরে খাতার মধ্যে সাদা একটা খাতা নিবা, খাতার মধ্যে এভাবে লিখবা, স্ট্রিংটা লিখবা। লেখার পরে তোমার এখানে একটা কিউ নট দিবা শুরুতে, আর লাস্ট একটা যেরকম দিবা, ঠিক আছে? এখন এখন হলো আমাদের সিমুলেশন কিভাবে কি করতে হবে সেটা বলছি। তো সবার আগে আমাদের এই যে কিউ নট স্টেট, তোমাদেরও ছবিতেও কিছু না কিছুটা দেয়া আছে কিউ নট বা সামথিং। সো এই যে ভ্যালুটা এইটা এখানে লিখবা, অন্য কোনো কিছু লিখলে কিন্তু হবে না, ঠিক আছে? ওকে ওকে। তো তোমার কিউ নটটা সবার আগে তোমার এইটাকে পয়েন্ট করতেছে, ফার্স্ট যে স্ট্রিং এর যে ইনপুটটা সেটাকে পয়েন্ট করতেছে, ঠিক আছে? তো তোমাদের ক্ষেত্রেও এরকম ফার্স্ট একটা পয়েন্ট করবে। তো তারপর দেখো এখানে কি লেখা আছে, কিউ নট থেকে কিউ ওয়ানে যাওয়ার জন্য আমরা কিভাবে যাব, কিউ নট থেকে কিউ ওয়ানে কিভাবে যাব সেটা এখানে বলা আছে। এটা বলা আছে যদি তুমি কিউ নট থেকে 0 রিড করো, ঠিক আছে? যেমন আমাদের এখানে কি আছে, 0 আছে, তাই না? এখন আমাদের কিন্তু এখানে দেখো কিউ নট থেকে কিন্তু কিউ আরেও যাওয়া যায়, কিউ ওয়ানেও যাওয়া যায়, কিন্তু আমরা যাব কোনটাতে? আমরা যাব এমনটাতে যেটা আমাদের দরকার। যেমন আমাদের কিউ নট থেকে ও 0 রিড করছে, সো 0 রিড করার জন্য ট্রানজিশন কোনটা আছে, এইটা নাকি এইটা? কোনটা বলো তো, এইটা নাকি এইটা? 1 নাকি 2? Q1টা। হ্যাঁ এইটা। হ্যাঁ, সো আমরা এইটাতে যাব, কারণ আমাদের এটাতে কিন্তু 0 নয়, আমাদের এখানে 0 আছে। সো এটা হলো আমরা কি আমাদের রিড করতেছি, রিড, ঠিক আছে? আমরা কি রিড করতেছি। সো সবার আগে মানে এখানে এই জিনিসটার মানে হলো ও কাকে পয়েন্ট করে আছে, ও সবসময় ওর কাছাকাছি যেটা একদম কাছে যেটা সেটা পয়েন্ট করে। সো কিউ নটটা আমাদের 0 কে পয়েন্ট করে আছে, ঠিক আছে? সো এই জন্যই আমরা এখান থেকে 0 রিড করতেছি। 0 রিড করে তারপর তাহলে কোথায় যাওয়া যায়, কিউ ওয়ান থেকে 0 রিড করলে আমরা কিউ ওয়ানে যাবো। তাহলে আমরা দেখি যায় কিনা। এই যে কিউ নটে আছি আমরা এখন, কিউ নট থেকে এই যে 0 পাইছি, Q1 এ আসছি। হ্যাঁ কিউ ওয়ানে যাবো। এই যে কিউ ওয়ানে আসলাম, ঠিক আছে? তো কিউ ওয়ানে আসলাম। এখন হলো দেখতে হবে আমরা এখন কিউ ওয়ানে আছি। এখন কিউ ওয়ানের পর এখন এখানে একটা চেঞ্জ আসবে, দেখো এই যে এখন এটা কি হবে, এই জিনিসটা এখানে চলে আসবে, কিন্তু একটা এরকম নাল দিয়ে রিপ্লেস হবে। মানে জিনিসটা কি, এই জিনিসটা আসলে এখানে আসছে, ঠিক আছে? আসার পর এই 0টা এই ভ্যালুটা দিয়ে রিপ্লেস হয়ে গেছে। এই যে এটাকে বলে নাল, মানে সোয়াপ হয়। এই জিনিসটা এখানে চলে আসে, এইটা এখানে, এটা এখানে চলে আসে, ঠিক আছে? আমরা সামনে যাই তাহলে জিনিসগুলো ক্লিয়ার হবে আরো। বাট এই জায়গায় একটু হয়ে গেছে, ঘিঞ্জি গেছে একটু। জায়গাগুলা খালি হয়ে যায় আর কি, যখন একটা করে আমরা প্রসেস স্টেজ পার করি তখন হচ্ছে আগের পজিশন গুলা খালি হইতে থাকে, এরকম কিছু? এভাবে না বুঝে, মানে এভাবে তুমি ঠিক আছে, এভাবে ম্যাম বুঝাইছে, বাট এভাবে বুঝলে কি তোমার একটু কমপ্লেক্স হয়ে যাবে। আমি সিম্পলি বলছি জাস্ট সোয়াপ করবা, এই পাশেরটা এখানে দিবা, এই পাশেরটা এখানে দিবা, ঠিক আছে? মানে সিম্পলি তুমি চিন্তা করো, কারণ ম্যামের মতো বুঝালে তো আমি ম্যাম হয়ে যাবো। আচ্ছা, তো জিনিসটা কি হবে, এইটা এখানে আসবে। আচ্ছা পয়েন্টারটা কই, এইটা এখানে আসবে, আর আর এইটা চেঞ্জ হয়ে যাবে। এটা এখন কিন্তু আমরা কিউ ওয়ানে আছে, সো এইটা তো আর কিউ ওয়ান থাকতেছে না। অলওয়েজ এই পাশেরটা এইভাবে, মানে এইভাবে যাবে অলওয়েজ। এখানে যে রিডিট করবে সেটা অলওয়েজ এইভাবে যাবে, ঠিক আছে? সো এইটা এখানে চলে আসলো এবং এটা দিয়ে রিপ্লেস হলো। সবসময় এই কাজ করবা, এখানে যেটা থাকবে সেটা এই ভ্যালুটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে। এই যে এটাকে বলে নাল, এই নালটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এতক্ষণ কোথায় ছিলাম, প্রথমে আমরা কিউ নটে ছিলাম, ওইখান থেকে 0 তে আসলাম, 0 রিড করে কিউ ওয়ানে আসলাম। এখন কিন্তু আমরা কিউ ওয়ানে আছি, মানে এটাতে আছি। তো দেখো এইটা মানে কিউ ওয়ানে চলে আসলাম, আর এইটা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? এখন আমরা কিউ ওয়ানে আসি, কিউ ওয়ান থেকে আর এই ভ্যালুটা এখানে দিয়ে দিলাম এবং এটাকে এত দিয়ে রিপ্লেস করলাম। না বুঝলে, মানে অ্যাটলিস্ট বুঝলে বলো হ্যাঁ, কারণ আমি সামনে আগাচ্ছি। জি ভাই বুঝতেছি। জি ভাই আচ্ছা ঠিক আছে। তো এখন কিউ ওয়ানে আছে, কিউ ওয়ান থেকে দেখো কিউ ওয়ান কাকে পয়েন্ট করে আছে, কি বলছে যে সবসময় অ্যাডজাসেন্টটাকে পয়েন্ট করে থাকবে, ঠিক আছে? একদম কাছে সামনে যেটা। তো কিউ ওয়ান 0 কে পয়েন্ট করে আছে, তাহলে এখন দেখো 0-র জন্য কোনটা ট্রানজিশন আছে, এটা আছে না, এটা আছে না, এটা আছে, ঠিক আছে? তার মানে 0 রিড করলে, মানে 0-র জন্য যেহেতু এটা আছে, সো এখান থেকে যাওয়ার একটাই রাস্তা কিউ2, এর মানে কিউ2 তে যাবে এখন, ঠিক আছে? আমরা দেখি কিউ2 তে যায় কিনা। এই যে কিউ2 তে গেছে, দেখছো জিনিসটা? এবং আচ্ছা আরেকটা জিনিস, ও সরি একটা জিনিস বলতে ভুলে গেছি, যে আমরা এই জিনিসটা কেন আনতেছি এখানে। এই জিনিসটা আনতেছি চলো, এইটা হলো মানে কোন ভ্যালুটাতে রিপ্লেস হবে। আচ্ছা আমি আবার শুরু থেকে দেই, একটা জিনিস মিস করছি। তো এখানে যেটা বলতেছে যে কিউ ওয়ান থেকে 0 যদি পাই তাহলে কিউ ওয়ানে যাব, এবং এই যে এই 0টা সেটা রিপ্লেস হবে এই এই নালটা দিয়ে, এটা বলে নাল সাইন, ঠিক আছে? 0টা নাল দিয়ে রিপ্লেস হবে, ঠিক আছে? তাহলে দেখো এই যে 0টা নালটা দিয়ে রিপ্লেস হয়ে গেছে, এই 0টা এখানে আসছে,
এবং এই যে নাল দিয়ে রিপ্লেস, এই কথাটা আগেও বলছি বাট এখান থেকে বুঝাই নাই, এই জিনিসটা আমি এখন এখান থেকে বুঝাইতেছি যে ও হ্যাঁ বুঝছি, তার মানে ভাই এই অ্যারোর পাশে যে চিহ্নটা থাকবে সেটার সাথে রিপ্লেস হয়ে যাবে। হ্যাঁ সেটার সাথে এই জিনিসটা রিপ্লেস হয়ে যাবে, এই জিরোটা। আর ভাই আর দ্বারা কি বোঝানো হয়েছে এখানে? আর দাবর হচ্ছে যে আমরা রাইটে যাচ্ছি, মানে দেখো আমরা রাইট কিন্তু এখানে রাইট ও না, হ্যাঁ রাইট হ্যাঁ বুঝাবে হ্যাঁ সবসময় স্ট্রিং এর রাইট, এর মানে স্ট্রিং এর রাইটে যাচ্ছি, ঠিক আছে। এই জিনিসটাই ম্যাম যদি বলতো তাহলে হ্যাঁ হয়তো বুঝছি। আমি আরো আগে বুঝতাম, বাট এই জিনিসটা ম্যাম ওভাবে বলে নাই। ম্যাম শুধু এখানে রাইট 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 করতে থাকে, ম্যাম যদি বলতো যে স্ট্রিং এর রাইটে, তাহলে আমি ফার্স্টেই বুঝতাম। তো রাইট লেফট সবসময় স্ট্রিং এর ক্ষেত্রে চিন্তা করবা, এটার সাথে কোনো রাইট লেফটের কোনো সম্পর্ক নাই, রাইট আচ্ছা সবসময় আচ্ছা স্ট্রিং এর। ভাই, তো যে আমি Q1 থেকে হচ্ছে কোন দিকে যাব এটার জন্য হচ্ছে ওইটা আরেকবার একটু বলবেন নাকি বলতেছেন? বুঝিনি জিনিসটা। না, ওটা তো আমি এখন আসি না, আমি ফার্স্টের থেকে আবার ওকে বুঝাচ্ছিলাম। ওকে ওকে ওকে। তো এই জিনিসটা তোমার কি হয়েছে যে এটার মানেটা কি, এই যে এই জিনিসটার মানেটা কি, এই জিনিসটার মানে হলো তুমি যদি জিরো পাও তাহলে তুমি সেই জিরোটাকে এই নাল দিয়ে রিপ্লেস করবা এবং তুমি স্ট্রিং এর রাইটে যাবা, স্ট্রিং এর রাইটে, এইটার রাইটে না, স্ট্রিং এর রাইটে যাবা, ঠিক আছে। আমি একটু রিফ্রেশ দেই জিনিসটা। তো দেখো জিরো যদি পাই, এখন আমরা কিউ নটে আসি এবং কিউ নট সবসময় তার অ্যাডজাসেন্টটাকে পয়েন্ট করে থাকে, কিউ নটটা সবসময় তার অ্যাডজাসেন্টটাকে পয়েন্ট করে থাকে। তো কিউ নটটা জিরোকে পয়েন্ট করে আছে, যদি জিরো পাই তাহলে আমরা এই জিরোটাকে এই নাল দিয়ে, এই এটাকে নাল বলে, নাল দিয়ে রিপ্লেস করব এবং আমরা স্ট্রিং এর রাইটে যাব। তাহলে আবার দেখি যে কিউ নটটা জিরোকে পয়েন্ট করে আছে, তাহলে এই জিরোটা রিপ্লেস হবে নাল দিয়ে, জিরোটাকে আমরা প্রথমে আগে এখানে পাঠাবো, তারপরে এই জিরোটা রিপ্লেস হবে নাল দিয়ে, ঠিক আছে। আমরা দেখি এই যে কিউ ওয়ানে গেলাম, এই জিরোটা নাল দিয়ে রিপ্লেস হয়ে গেল এবং আমরা এখন আসি হলো Q1 সেটে, এজন্য এখানে Q1 দিলাম। এখন কি করবে, এখন এই Q1টা পয়েন্ট করবে হলো এই জিরোকে, ঠিক আছে, কারণ সবসময় অ্যাডজাসেন্টটাকে পয়েন্ট করবে। তাহলে কি হবে, এখন আমাদের খুঁজে দেখতে হবে কোথায় জিরো আছে, Q1 কোথায়, কোন কোন ব্রাঞ্চটা, মানে হ্যাঁ বলা যায় ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চটাতে জিরোকে পয়েন্ট, মানে জিরোর জন্য Q2 কোন জায়গায় আছে, ঠিক আছে। Q2 এখন আমরা দেখছি এখানে জিরো তাহলে নাই, Q2 হবে, সেটা Q2। হ্যাঁ Q2 হবে, কারণ এখানেও জিরো নাই কিন্তু এখানে জিরো আছে, কারণ যেহেতু Q1 জিরোটাকে পয়েন্ট করে আছে, সো জিরোর প্যাথ দিয়ে ও যাবে, পাথ দিয়ে ও যাবে, ঠিক আছে। তো জিরো পয়েন্ট করে আছে এখানে, তো জিরোর পাথ দিয়েও যাইতেছে, ঠিক আছে। এবং দেখো কি বলছে যে এই জিরোটা এক্স দিয়ে রিপ্লেস হবে, এখন কিন্তু আর নাল দিয়ে রিপ্লেস, এখন এক্স দিয়ে রিপ্লেস। আমরা দেখুন দেখি হচ্ছে কিনা, এবং এটা রাইটে যাবে, ঠিক আছে, এর মানে স্ট্রিং এর রাইটে যাবে। এই যে Q1 এ আমরা এখন আসছি, এই দেখো Q2 চলে গেছে, ঠিক আছে। এবং দেখো এই জিরোটা এক্স দিয়ে রিপ্লেস হচ্ছে, এর মানে এই জিরোটা এখানে আসার পর কি হবে, এক্স হবে। আগে কি ছিল, এই জিরোটা নাল দিয়ে রিপ্লেস হচ্ছে, এখন এক্স দিয়ে রিপ্লেস হবে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এটাই মেইন থিং, এখন পুরো যা করবা সব এটাই, এই কাজটা তুমি সব জায়গায় করবা। তাও আমি দেখাই, জাস্ট একটাই তো দেখাবো, দেখাই। আচ্ছা আচ্ছা, আমার হচ্ছে আরেকটা কোশ্চেন ছিল। এই একটা Q0 থেকে Q1, দেন Q1 থেকে Q4, এইগুলোর মাঝে যে কন্ডিশনটা, এটা কি হচ্ছে আমরা ইচ্ছা মতো দিতে পারবো নাকি না, অন্য এটা কোনো হলো কিছু? তুমি যখন তোমার কন্ডিশন অনুযায়ী তোমার ডিজাইন করতে হবে। যেমন তুমি চাচ্ছ যে তোমার সব এমন একটা মেশিন ডিজাইন করবা যেখানে তোমার এই জিরো গুলা সব 2 এর পাওয়ার আকারে হবে, এর মানে 3টা হলে হবে না, কারণ 2 এর পাওয়ার 3টা না, এর মানে 3টা জিরো তুমি যদি এখানে এখানে তুমি যদি 3টা জিরো থাকতো, এখানে যদি তোমার 3টা জিরো থাকতো শুধু, তাহলে এটা একসেপ্ট করতো না, এটা রিজেক্ট একটা স্টেপ চলে যেত, ঠিক আছে। আচ্ছা এই যে সেই রিজেক্ট আচ্ছা, স্টেপটাকে বলে এটা। এখানে হচ্ছে যে ইনপুটের যে ভ্যালুটা দেওয়া আছে এতগুলো জিরো, তারপর হচ্ছে আবার ফার্স্ট ব্র্যাকেটে 0 টু দি পাওয়ার 3, এটা এই ভ্যালুটা কিভাবে আসছে? এই পাইছি আমরা, এটা এটা কি ইচ্ছা মতো জেনারেট করা যায়? হ্যাঁ, এটা ইচ্ছা মতো, মানে এটা হলো তুমি তোমার মানে এই মেশিনটাকে ডিজাইন করবা কি, কোন ধরনের ইনপুট একসেপ্ট করার জন্য। যেমন আমি ডিজাইন করছি যেন আমার 2 এর পাওয়ার গুলোকে একসেপ্ট করবে কিন্তু বাকিগুলো একসেপ্ট করবে না, মানে বাকিগুলো দেখলে মানে দেখবা যে এই যে রিজেক্ট স্টেটে চলে আসছে, ওরা আর একসেপ্ট হচ্ছে না, রিজেক্টে চলে গেছে। ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, রিজেক্ট স্টেটে কখন যাবে একটু আরেকবার বলবেন? হ্যাঁ, রিজেক্ট স্টেটে তখন যাবে যদি তুমি যেমন এই ধরনের যদি কোনো ইনপুট নাও, যেমন, কারণ এটা তো 2 এর পাওয়ার না, মানে তুমি যেমন চাচ্ছ, মানে তুমি যেটার জন্য তোমার টিউরিং মেশিনটা ডিজাইন করছো সেই রকম ইনপুট যদি না দাও তাহলে অবশ্যই রিজেক্ট হবে। আর তুমি যেটার জন্য ডিজাইন করছো সেটাই যদি ইনপুট দাও তাহলে একসেপ্ট করবে। যেমন আমরা ডিজাইন করছি এই মেশিনটাকে 2 এর পাওয়ার আকারে কোনো
স্ট্রিং থাকলে সেটাকে একসেপ্ট করার জন্য। কিন্তু আমরা যদি 3টা 0 দেই, এটা কি 2 এর কোনো পাওয়ার হয়? 2 এর পাওয়ার 1 দিলে কি হয়? 2 2 এর পাওয়ার 2 দিলে হয় 4। এর মানে এটা কিন্তু 2 এর কোনো পাওয়ার হয় না। জি ভাই। আর কারো কোনো কোশ্চেন? আর ওই এতক্ষণ যেটা দেখতেছিলাম সবসময় আমরা রাইটে যাচ্ছিলাম, লেফটের ব্যাপারটা একটু দেখাই দিলে তাহলে ক্লিয়ার হইতো আর কি। আচ্ছা ঠিক আছে, লেফটে যখন যাব তখন আসলে কি করব আর কি। ঠিক আছে। তো আমরা এখানে যাই, তো এখানেও আমরা দেখি। তো এরপরে আমরা এখন কোথায় আছি? আমরা এখন আসলে Q2 স্টেটে। তো Q2 স্টেট পয়েন্ট করে আছে 0 কে, ঠিক আছে। তো আমাদের এখানে সার্চ করতে হবে 0 কোথায় আছে। এই যে 0 আছে, মানে Q2 এর সাথে 0 কোথায় আছে। Q2 0 তো অনেক জায়গায় আছে, কিন্তু তোমাকে দেখতে হবে Q2 এর সাথে 0 কোথায় আছে, ঠিক আছে। যেমন Q2 থেকে এখানে x এর জন্য একটা আছে, আর একটা আছে 0 জন্য। আমরা কোনটা যেতে যাবো? অবশ্যই আমরা এটাতে যাব। তাহলে যদি আমরা এটাতে যাই তাহলে কোথায় যাচ্ছি? Q3 তে চলে যাব। এবং দেখো এটা কোন দিকে যাবে? রাইটে যাবে। এই ক্ষেত্রে কোনো আমাদের 0টা কোনো কিছুতে রিপ্লেস হবে না, কারণ এখানে আমরা কিন্তু কিছু নাই। আগে যেমন x ছিল, এখানে নাল ছিল, এখানে কিন্তু কিছু নাই, ঠিক আছে। তো এটা আমাদের জাস্ট রাইটে যাবে, কিন্তু কোনো কিছু দিয়ে এই 0টা রিপ্লেস হবে না। সো আমরা দেখি আসলে আমার কথা কতটা সত্যি। Q3 তে আমরা এখন যাবো, ঠিক আছে। এই যে Q3 তে গেলাম, এই 0টা এখানে চলে আসলো, কিন্তু 0টা কিন্তু কোনো কিছু রিপ্লেস হলো না, এবং আমরা রাইটে যাব, ঠিক আছে। এই যে রাইটে গেলাম, রাইটে গেছি দেখে কিন্তু Q2 এখানে ছিল, নেক্সট Q3 তে এখানে আসছে। সো আমরা রাইটে গেলাম। কেউ বুঝতে পারছো? তো সেম, এখন আমরা Q3 তে আছি, এবং এই Q3 টা পয়েন্ট করে আছে কাকে? 0 কে। সো আমরা এখন দেখবো 0 কোথায় আছে। 0 এখানে নাই, এখানে এই যে এখানে আছে। Q3 থেকে 0 এখানে Q3 থেকে দুইটা পাথ আছে, একটা হলো এই একটা পাথ, একটা এই একটা পাথ। এখন তোমাদের দেখতে হবে যে 0 কোথায় আছে। এই যে 0 এখানে আছে। সো আমরা এই পাথ দিয়ে যাবো, ঠিক আছে। এই পাথ দিয়ে যাচ্ছি, এই পাথ গিয়ে আমরা Q2 তে যাইতেছি। এই দেখো, Q3 থেকে Q2 তে গেলাম, এবং এটাকে x দিয়ে রিপ্লেস করলাম। এই যে x দিয়ে রিপ্লেস করলাম, এই 0টা x দিয়ে রিপ্লেস হয়ে গেল, এবং রাইটে মুভ করলো, ঠিক আছে। রাইটে মুভ করার মানে হলো এই যে Q3 টা আগে এখানে ছিল, এখন রাইটে মুভ করে আমরা এখানে আসছি। এই যে এখান থেকে রাইটে মুভ করে এখানে আসছি। সো এই রাইটে মুভ করলো। এখন আমরা দেখবো যে এখন Q2 পয়েন্ট করে আছে 0 কে। সো আমরা এখন Q2 তে আছি। এখন 0 কোথায় আছে? এখানে 0 নাই, এই যে এখানে 0 নাই, এখানে 0 আছে, কিন্তু এটা তো এটার জন্য না, উল্টা দিকে তীর চিহ্নটা অন্যদিকে। তাহলে Q2 থেকে 0 কোথায় আছে? এই যে আবার এখানে 0 আছে, ঠিক আছে। তো আমরা আবার এখানে যাব। দেখো Q2 থেকে এখানে কিন্তু ডিরেক্টেড গ্রাফ কিন্তু এগুলা। তো তুমি বলতে পারো যে ভাই এখানেও তো এটার সাথে জয়েন করা, কিন্তু এটা ডিরেকশনটা কিন্তু উল্টা দিকে। সো এটা কিন্তু কনসিডার করলে হবে না, ঠিক আছে। তো Q2 থেকে 0 কোথায় আছে? এই যে এখানে একটা আছে, এটা 0 না, আর একটা আছে এখানে। তীর চিহ্নটা যদি তীর চিহ্ন বাইরের দিকে যেতে হবে, এটা কিন্তু আমাদের কনসিডার হবে না, কারণ এটা কিন্তু তীর চিহ্নটা উল্টা দিকে আছে। এই নোট থেকে বের হচ্ছে এমন তীর চিহ্নগুলো আমাদের খুঁজতে হবে। তো এই নোট থেকে বের হচ্ছে এই একটা নোট, এই একটা ট্রানজিশন, এই একটা ট্রানজিশন। সো আমাদের 0 পাচ্ছি এখানে। তো Q2 থেকে এখন আমরা আবার Q3 তে যাব। এখন দেখি Q2 থেকে Q3 তে যায় কিনা। এই যে Q3 তে গেল, তাহলে কি হবে? যদি যাই তাহলে শুধু রাইটে মুভ করবো, এবং 0টা কোনো কিছু রিপ্লেস হবে না। দেখো 0টা 0ই রয়ে আচ্ছা গেল। ভাই, আরেকটা জিনিস Q2 থেকে হচ্ছে Q3 তে আসলাম, ঠিক আছে, বাট Q2 তে তো একটা সেলফ লুপ আছে। আমরা হচ্ছে সেলফ লুপে কেন পড়তেছি না? কারণ আমাদের এখানে তো x পাচ্ছি না, কারণ ও কাকে পয়েন্ট করে আছে? Q2 কাকে পয়েন্ট করে? 0 কে পয়েন্ট করে আছে না। যেহেতু 0 কে পয়েন্ট ও করে আচ্ছা, আছে, বুঝতে সো পেরেছি 0 খুঁজতে হবে আমাদের। ঠিক ওকে আছে, ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? এটা কিন্তু ভালো কোশ্চেন, বাট যদি এটা আমি অনেক আগে বুঝাইছি, বাট তারপরেও ভালো কোশ্চেন ছিল। কারণ আমাদের খুঁজতে হবে যে ও কাকে পয়েন্ট করে আছে। ও পয়েন্ট করে আছে অলওয়েজ অ্যাডজাসেন্টটাকে পয়েন্ট করতে হবে, একদম কাছাকাছি যেটা। তো কাছাকাছি যদি করি তাহলে আমাদের এই 0টা এখানে পড়ে বাকি 0 এখানে তো x, এটা 0। সো আমরা এখান দিয়ে যাবো। সো আমরা আবার এখানে গেলাম, তাহলে এই যে আমরা এখন Q3 তে গেলাম, এই যে Q3 তে গেলাম। এখন দেখতে হবে এখন Q3 পয়েন্ট করে আছে 0 কে। সো Q3 থেকে 0 কোনটা? এই যে এটা। সো আমরা আবার এখানে যাব, আবার Q2 তে যাবে। দেখো আবার Q2 তে গেছে, এবং এই 0টা x দিয়ে রিপ্লেস হয়েছে। আচ্ছা আমি আবার একটু রিফ্রেশ করি। ঠিক আছে, এই Q2 টা আমাদের 0 কে পয়েন্ট করে আছে। এই Q2 টা পয়েন্ট করে আছে 0 কে, Q2 টা পয়েন্ট করে আছে 0 কে। সো Q2 টা পয়েন্ট করে আছে 0 কে। সো আমরা এখন 0 খুঁজবো। Q2 থেকে 0 এর জন্য Q2 থেকে বের হইছে কয়টা? দুইটা রো, এই একটা, এই একটা। এখন দেখতে হবে 0 কোথায় আছে। এটাতে 0 নাই, সো এটা বাদ। এই যে 0 আছে,
সো আমরা এটা দিকে রাইট এই ট্রানজিশনটার দিকে আমরা আগাবো। তাহলে কি হবে, Q2 টা রাইটে মুভ করবে এবং 0 দিয়ে রিপ্লেস হবে এবং Q3 তে যাবে। ঠিক আছে, আমরা দেখি এখন এই কিউটা এখানে এসে Q3 হবে। ঠিক আছে, আমরা দেখি হয় কিনা। এই যে Q3 হয়েছে, একটা মানে ইরেজারও নাই, একটা ইরেজার থাকলেও বুঝে যেত। ও আচ্ছা আছে, এই দেখো Q3 হয়ে গেছে, দেখছো? বললাম যে Q3 হবে, সো Q3 হয়েছে। এখন এই Q3 টা পয়েন্ট করেছে 0 কে। এখন আমরা আসি হলো কোথায়, Q3 তে আসি। Q3 তে এত তাড়াতাড়ি মুভ করবেন। Q3 তে আসি, এখন Q3 থেকে 0 কে পয়েন্ট করে আসে। ঠিক আছে, এখন দেখবো যে Q3 থেকে 0 তে কোথায়, এই যে 0 তে এটা, এর মানে x দিয়ে রিপ্লেস হবে। দেখি x দিয়ে রিপ্লেস হয় কিনা। এর মানে এখন কি হবে আগে বলি, এইটা এখানে আসবে, এটা x দিয়ে রিপ্লেস হবে এবং এইটা এখানে আসবে, এটা হবে Q2। আসো দেখি হয় কিনা। বুঝছি ভাই। হয়ে গেছে। সো এখানে দেখো x আসছে এবং Q2 তৈরি। এখন দেখো Q2 তে আসি এবং আমাদের পয়েন্ট করে আছে এটাকে। এখন দেখি এটা কোথায় আছে, এই দেখো Q2 থেকে ও আচ্ছা এখানেও যাওয়া যেত, আমি এখন এই জিনিসটা মিস করছি, আমি তো খেয়াল করিনি, উপরে যে একটা আছে। সো Q2 থেকে তীর চিহ্ন বের হয়েছে 3টা, 1টা 2টা 3টা। এখন আমাদের দেখতে হবে কোথায় এটা আছে, এটা এইখানে আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, লেফটে যাব। এর মানে লেফটে যাব কি, মানে প্রবাবলি লেফটেরটা আমি একটু নিজে কনফিউজ, প্রবাবলি এখান থেকে লেফটে যাচ্ছে, আমরা দেখি কি আচ্ছা হয়। এখানে তো হচ্ছে অ্যাকচুয়ালি এখন রুটটারে x কে মার্ক কর। লেফটে এভাবে যেতে বোঝার হবে, কোনো ইয়ে Q2 নেই। কে এই পারে নিয়ে চলে আসতে হবে, মানে ওটা Q4, x যেখানে আছে ওইখানে Q4 চলে আসবে আর x টা Q2 এর জায়গায় চলে আসবে, মানে লেফটে সরবে এক ঘর করে, যেভাবে আমরা রাইটে সরেছে ওইভাবে লেফটে সরবে এক ঘর করে। সিরিয়াসলি তুমি আমার ক্লাসে, আমি, হ্যাঁ তুমি আসলাম। পড়াও প্লিজ, আমি এখানে কেন, আমি কেন পড়াচ্ছি? না না আমি তুমি পারি থাকতে না। পারো। না না আপনি বলেন, আমি শুধু বলে দিলাম লেফটে আসারটা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। শিট, তাহলে বস এখানে, তাহলে ভাইয়া বস যখন থাকতে যে আমি, ফাঁকা লুপটাতে আসবে তারপর থেকে আবার লেফটে, মানে সেম ভাবে লেফটে যাবে, তাই না ভাইয়া? হ্যাঁ এখন সেম ভাবেই লেফটে লেফটে পয়েন্ট যাবে। করে থাকবে, লেফট দিকে যেতে থাকবে। ঠিক আছে, আমরা দেখি। আচ্ছা আচ্ছা। তো Q2 তে ছিল, আমরা এখন যেটা পাইলাম, সো Q4 এ গেলাম। এই দেখো Q4 এ গেছি, এই Q2 টা কি হয়ে গেছে, Q4 হয়ে গেছে। ঠিক আছে, আর এটা রিপ্লেস হবে কি দিয়ে, আচ্ছা রিপ্লেস তো হয় নাই, কি ব্যাপার, Q2 তো হচ্ছে Q4 দিয়ে রিপ্লেস ও হইলো তাই হ্যাঁ না? হ্যাঁ, না আর এক্সটা আসলো এক্সটা কেন এটা বুঝলাম না, এক্সটা এক্স আসলো Q4 কেন? রিপ্লেস হইছে। এক্স ভাই না তার ওটা ডায়াল এক্স রিপ্লেস হবে না, ব্ল্যাঙ্ক X রিড বাম করে দিকে আমরা ছিল। শুধু লেফটে চলে আসবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে এই যে এই এক্সটা এখানে আসছে, তাই না হুমায়রা? হ্যাঁ ওটা ওখানে আছে, ওই জন্য ওখানে ওটা রেখে দিয়ে আমরা শুধু লেফটে চলে আসবো। এটা এখানে গেল আর এটা চেঞ্জ হয়ে গেল, এটা চেঞ্জ হয়ে, ওকে আচ্ছা বুঝতে পারছি। কি ব্যাপার, ও আচ্ছা সিমুলেশন শুরু হয়ে গেছে, এক সেকেন্ড। ঠিক আছে, তো এখন আমরা Q4 এ আসি। Q4 টা আমাদের পয়েন্ট করে আছে কোনটাকে, Q4 টা পয়েন্ট করে আছে x কে, তাই না? এক্স কে Q4 না টা জিরো তো কে ভাইয়া? x কে লেফটে নাকি, যাওয়ার কথা। এটাই আমি কনফিউশন, x কে নাকি 0 কে, যেহেতু লেফটে মুভ করতেছি। এক্স সো কে যেটা সামনে মানে Q4 এর সামনে যেটা থাকবে ওইটাকে পয়েন্ট করবে সব সময়। এখন Q4 এর সামনে x আছে, x কে পয়েন্ট করবে। Q4 এর সামনে যদি 0 থাকে 0 কে পয়েন্ট করবে, কিন্তু কখনো পিছনেরটাকে পয়েন্ট করবে না, সব সময় সামনেরটাকে পয়েন্ট করবে। ওকে ওকে, জোস। আচ্ছা, তো এটা এখন আমাদের x টাকে পয়েন্ট করতেছে। ঠিক আছে, এখন যদি x কে পয়েন্ট করে, এই দেখো x যদি পায় তাহলে সেটা 0 দিয়ে রিপ্লেস হবে এবং লেফটে যাবে। ঠিক আছে, আমরা দেখি যে এই x টা x পাইলে 0 দিয়ে রিপ্লেস হবে, সো এই x টা 0 দিয়ে রিপ্লেস হয়ে যাবে। ওমা, এটা কি? আচ্ছা এই x টা দেখো 0 দিয়ে রিপ্লেস হয়ে গেছে এবং এক্স ওখানে 0 দিয়ে রিপ্লেস হবে না, ওখানে হলো যে এক্স আর 0 আমরা যাই পাই আমরা লেফটে যেতে থাকবো। 0টা হলো ওই যে Q4 এর পিছনে যে 0টা আছে ওইটা সামনে চলে আসছে আর Q4 টা লেফটে চলে গিয়েছে। হ্যাঁ Q4 টা এখানে আসছে
আর এই এক্সটা জিরোটা এক্স দিয়ে রিপ্লেস হয়ে গেছে না স্বাভাবিক, না, এই যে এটাই তো জানো। Q4 এর ফার্স্টে Q4 এর পিছনে যে ও, জিরোটা আচ্ছা, আছে না, ওইটা এখানে আসছে, আর Q4 টা লেফটে চলে গিয়েছে। জিরোটা সামনে আচ্ছা, চলে আচ্ছা। আসছে, Q4 লেফটে চলে গিয়েছে। ওখানে বলেছে Q4 এ বলেছে যে আমরা x অথবা 0 যাই পাবো আমরা লেফটে যাব। যদি ইমপ্লাইজ এর পরে 0 দেওয়া থাকতো তাহলে আমরা 0 দিয়ে রিপ্লেস করতাম, মানে যে অ্যারোটা দেওয়া আছে না ওইটার পরে যদি হ্যাঁ, থাকতো তাহলে আমরা ওটা রিপ্লেস করতাম। আর যেহেতু এপারে কমা দিয়ে লেখা আছে, এটার মানে হলো আমরা যাই পাবো আমরা রিড করব আর লেফটে যেতে থাকবো। ওকে, ওকে, আচ্ছা। তাহলে এরপর দেখো Q4 এ, আমরা এখন Q4 এ আসি। সো Q4 টা পয়েন্ট করে আছে 0 কে, ঠিক আছে? Q4 যদি 0 কে পয়েন্ট করে তাহলে কোথায় যাব? এটার জন্য তো কিছুই নাই। আচ্ছা, এই যে এখানে 0 কে যদি পয়েন্ট করে তাহলে আমরা জাস্ট লেফটে যাব, ঠিক আছে? যদি 0 কে পয়েন্ট করে থাকে, হ্যাঁ যেমন হ্যাঁ এখানে Q4 টা আমাদের পয়েন্ট করে আসছে 0 কে, ইরেজার পেন। সো Q4 টা আমাদের পয়েন্ট করে আসছে 0 কে, এবং আমরা যদি 0 পাই তাহলে জাস্ট লেফটে যাব। সো আমরা লেফটে যাব, Q4 কিন্তু Q4ই থাকবে। এই দেখো Q4 Q4ই আছে, এবং আমরা লেফটে চলে গেলাম, ঠিক আছে? আমার মনে হচ্ছে কি এখানে মনে হয় সেলফ লুপ হয়েছে, তাই না? হ্যাঁ, এখানে সেলফ লুপ, এর জন্যই আমরা মানে Q4 এর স্টেটটা কেউ চেঞ্জ হচ্ছে না, বারবার Q4ই আছে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। কারণ সেলফ লুপ থেকে এখন বের হতে পারতেছে না। আচ্ছা, ঠিক আছে, এখন হলো Q4 টা আমাদের পয়েন্ট করে আছে x কে। যদি Q4 x কে পয়েন্ট করে তাহলে আবার লেফটে মুভ করবে, কারণ দেখো এই যে x আছে। সো আমরা আবার Q4 টা জাস্ট এখানে যাবে, এই যে Q4 টা এখানে চলে আসলো, ঠিক আছে? ঠিক আছে, এখন আবার সো Q4 টা এখন আবার 0 কে পয়েন্ট করে আসছে, 0 কে পয়েন্ট করলে সেম আবার লেফটে যাবে। সো এই Q4 টা এখানে আসবে, সেম এটা আসলো। এখন Q4 টাকে এ তো বেরই হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, সো x এ পয়েন্ট করেছে, মানে আবার আবার লেফটে যাবে, ঠিক আছে? লেফটে যাচ্ছে, গেল। আবার 0 কে পয়েন্ট, আবার লেফটে যাবে, আবার x এ পয়েন্ট করে আছে, লেফটে যাবে। এখন চেঞ্জ হবে, এখন কিন্তু নাল পয়েন্ট করে আছে। এখন দেখি নাল পয়েন্ট করে থাকলে কোথায় যাবে? রাইটে যাবে। এই দেখো, যদি নাল পয়েন্ট করে তাহলে Q4 Q4ই থাকবে এবং রাইটে যাবে, না সরি, Q1 এ যাবে। Q4 চেঞ্জ হয়ে Q1 হবে এবং রাইটে যাবে। এখন দেখি, এই যে Q4 চেঞ্জ হয়ে Q1 হলো এবং রাইটে গেল। এই যে Q4 থেকে রাইটে মুভ হলে Q1 হলো, এবং Q4 চেঞ্জ হয়ে Q1 হলো এবং এক ঘর রাইটে গেল। এই যে এক ঘর এখান থেকে এখানে ছিল, এখন এখানে এক ঘর রাইটে আসলো এবং রিপ্লেস হবে হলো এই নাল দিয়ে। সো এই নালটা এই নাল দিয়ে রিপ্লেস হবে, রিপ্লেস হয়ে গেল। এখন আমরা কোথায় আছি? এখন এই Q1 টা পয়েন্ট করে আছে x কে। Q1 এর জন্য x কোথায় আছে? এই যে x, ঠিক আছে? Q1 এর জন্য এখানে আছে, যদি x এ পয়েন্ট তাহলে রাইটে যাবে, তাহলে Q1 Q1ই থাকবে এবং রাইটে যাবে। এই যে Q1 Q1ই আছে এবং এক ঘর রাইটে গেল, ঠিক আছে? আর x দিয়ে রিপ্লেস হলো, এই যে x এসে আছে। সো এরপর দেখি Q1 টা পয়েন্ট করে আছে 0 কে। এখন 0, Q1 থেকে 0 কোথায় আছে? এই যে 0। সো যদি 0 পায় তাহলে x দিয়ে রিপ্লেস হবে এবং রাইটে যাবে। যদি 0 পায় তাহলে রাইটে যাবে এবং এই 0টা এখানে আসে x হবে, 0টা এখানে যাবে এবং Q4 হবে, এখানে হবে Q4। আচ্ছা, দেখি হয় কিনা। ও সরি, এটা তো Q2। হ্যাঁ, Q2 রাইটে গেল এবং x দিয়ে রিপ্লেস হলো, এই 0টা x দিয়ে রিপ্লেস হলো। এখন আমরা আসি Q2 তে। Q2 টা পয়েন্ট করে আছে x কে। আচ্ছা, বুঝছো না এই জিনিস? এখন জাস্ট সেম জিনিস, ওই রাইটে যাবে। হ্যাঁ, রাইটের কনসেপ্টটা এখন তো বুঝছো। কিভাবে রুট গুলা চেঞ্জ হবে সবকিছু এগুলো বুঝতে পারছি। এইভাবে তুমি ভাইয়া, করতে last করতে কি করতে হবে? দেখবা যে সবার এক সময় last এ? আচ্ছা, সবার লাস্টে এখানে আসবে, এই ফুল প্রসেসটা শেষ হবে কিভাবে এটা বুঝলাম না। যখন তোমার একসেপ্ট চলে আসবে। আচ্ছা, বুঝতে পারছি। এক্সেপ্ট দেখো নোডে না লাস্টে আসা পর্যন্ত এই কখন সিমুলেশন চলতে অ্যাকসেপ্টেড থাকবে। হবে বুঝবো কিভাবে আর কি? বুঝবা তোমার যদি ভ্যালিড ইনপুট হয়, যেমন আমাদের ইনপুটটা হলো এখানে চাইছিল 2 এর পাওয়ার হইতে হবে। এখন তুমি যদি 3টা 0 দিয়ে এটা টেস্ট করো, কখনোই এটা এখানে আসবে না। তুমি বাসায় টেস্ট করে দেখতে পারো। 3টা ওটা ইনপুট বা 6টা, রিজেক্টেড স্টেটে চলে যাবে, দিয়ে শেষ হয়ে যাবে। হ্যাঁ এখানে চলে আসবে। বুঝতে পারছি। না না, আমরা তো হচ্ছে স্ট্রিংস দিয়ে করতেছি না,
স্ট্রিংস এর সময় কি আমাদের মানে কি বলে 0 1 এগুলার তো কোনো কাজ নেই, মানে আমরা যেখানে করতেছি আর কি, ওটা কি জাস্ট হ্যাঁ স্ট্রিং আমাদের দিয়ে আর যার যার স্টেট স্ট্রিং যেরকম, ডায়াগ্রাম হ্যাঁ দিয়ে করবো না? সো ওই না তোমার স্ট্রিংটা কোনটা একসেপ্টেড হবে কোনটা একসেপ্টেড মানে রিজেক্টেড হবে সেটা বুঝবো কেমনে? কারণ স্ট্রিংস এর ক্ষেত্রে তো মানে কি ওখানে বলে একটা ল্যাঙ্গুয়েজ দেয়া আছে, ওখানে কন্ডিশন ও দেয়া হ্যাঁ আছে, ওখানে ওইখানে একটা কন্ডিশন দিয়ে দেওয়া আছে। কন্ডিশন দিয়ে দেওয়া আছে, তো ওই সেই অনুযায়ী কন্ডিশনটাই জানতে চাচ্ছিলাম আর কি। সেই হ্যাঁ কন্ডিশনটা হলো ওটা তো তোমার বের করতে হবে, এটা তো তোমার ওটা অ্যাসাইনমেন্ট। ছিল i not equals to j আর j not equals to k, যত সম্ভব কন্ডিশন দেওয়া ছিল ওটাতে। না না এটা না, এটা এটা হচ্ছে মনে হয় 3 ইকুয়ালস টু নাম্বারটা। দেওয়া ছিল, হ্যাঁ i হ্যাঁ equals 3 to j, নাম্বার হচ্ছে i equal to j i আর equals একটা to j হচ্ছে আর i equal equals to to k। k। হ্যাঁ, তো এটার স্ট্রিং হবে যে i এর ভ্যালু আর j এর ভ্যালু যদি সমান থাকে তাহলে এটা অ্যাকসেপ্ট হবে, আর i এর ভ্যালু আর k এর ভ্যালু যদি সমান থাকে তাহলে অ্যাকসেপ্ট হবে, মানে এই দুইটা যে কোনো একটা যদি ম্যাচ করে কন্ডিশন তাহলে অ্যাকসেপ্ট হবে। যেমন ASBB এটা যদি দাও তাহলে অ্যাকসেপ্ট করবে, বা AACC যদি দাও তাহলে অ্যাকসেপ্ট করবে, কিন্তু যদি BBCC দাও তাহলে অ্যাকসেপ্ট করবে না, কারণ আই আর যে আই আর কে সমান না, সরি জে আর কে এর কোনো কন্ডিশন দেয়া নাই। আচ্ছা এটা নিয়ে আর কোনো কারো কোশ্চেন আছে থাকলে বলো, আমি তো এটা আজকে হচ্ছে তো ক্লাস বুঝে শেষ। গেছি সিমুলেশন পুরোটা। আচ্ছা হুরাই আপু আপনি আছেন? হ্যাঁ আমি আছি। আচ্ছা 2 নাম্বারটা হচ্ছে একটু তাহলে বলতে পারবেন আপনি? 2 নাম্বারটা কিভাবে সিমুলেশনটা হয়? এটা হইলে আচ্ছা আর আমি কি দেখাই। হয়ে এটা যাচ্ছে? কিভাবে হয় সেটা? হ্যাঁ এই ডায়াগ্রামটা তারপর হচ্ছে সিমুলেশনটা কিভাবে কি করতে হয় না করতে হয় এটা হচ্ছে বুঝি নাই তো, তো আপনি যেহেতু আছেন এখন বলে গেলে ভালো হইতো। আমি তো ড্র করে দেখাতে পারবো না ওভাবে, আমি তো ড্র করতে পারি না ল্যাপটপে। আচ্ছা আমি দেখাই একটা সিম্পল জিনিস, একটা সিম্পল একটা এক্সাম্পল দেখাই। ম্যাম মিডে যেটা করিয়েছিল না, একটা মিডে করিয়েছিল পিডিএ, ওইটা দিয়ে দেখান, ওইটা দিয়ে সহজেই হ্যাঁ হয়েছে। ওটাই দেখাচ্ছি, আমি ওটাই টার্গেট করছি। ওটার লেকচারটা কি মানে মিডের লেকচারটা কোথায় জানি আছে? মিডের মিডের লেকচারটা কি 11 হচ্ছে? নম্বর লেকচার, 11। আচ্ছা 11 নম্বর, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দাও এখানে আছে কিনা, না নাই, ম্যাম পরে স্লাইড চেঞ্জ করছে তো। মিডের ও সরি আমি এটা তো আচ্ছা ফাইনালের। সরি হ্যাঁ পাইছি। আচ্ছা এটার ক্ষেত্রে একটু চেঞ্জ আছে। তো এখানে তোমার সেম, এটাও একটা কনসেপ্ট সেম, তোমার এখানে একটা স্ট্রিং থাকবে এবং তুমি যেমন ভাবে তোমার মেশিনটাকে ডিজাইন করবা সেই রকম স্ট্রিং গুলাই ও অ্যাকসেপ্ট করবে, এর বাইরে কোনো কিছু অ্যাকসেপ্ট করবে না। তো এটার ক্ষেত্রে আমাদের কি থাকে, একটা স্ট্যাক থাকবে, ঠিক আছে, একটা এক্সট্রা একটা স্ট্যাক থাকবে। এবং শুরুতে আমরা যেটা করব যে আমাদের সেম এখানে পয়েন্ট করা আছে, তো এরকম একটা স্ট্যাক থাকবে। তো শুরুতে আমরা একটা ডলার ইনসার্ট করবো, এবং ডলারের ইম্পর্টেন্স যে কত, এটা এই এক্সাম্পল মানে আমাদের যেটা দিছে, যে এক্সাম্পলটা দিছে, এটা এক্সাম্পলটা করলে অ্যাসাইনমেন্টটা করলে বুঝতে পারবো যে ডলারে আসলে এটা যে কত ইম্পর্টেন্স, মানে কেন এটা ইনসার্ট করা হয়, এটার মেইন রহস্যটাই আমি বুঝতে পারছি এই অ্যাসাইনমেন্টটা করতে গিয়ে। তো যাই না একজনের ডিজাইন একরকম, বাট আমি আমার মেইন অ্যাপ্লিকেশনটা এটার উপরেই ছিল। তো শুরুতে দেখো তোমাকে কি করতে হবে যে এইটা মানে হলো এটা হলো তোমার পুশ, এটা হলো পপ, আর এটা হলো এটা কি, এটা কিছুই না, এটা হলো রিড, ঠিক আছে, পুশ রিড পুশ পপ, এভাবে এই সিকোয়েন্সে থাকবে। তো দেখো Q1 থেকে যদি আমরা সবার আগে আমরা Q1 স্টেটে আসি, এখন Q1 স্টেটে মানে এপসাইলন মানে হলো এপসিলন, এই এপসিলন মানে হলো কিছুই না, নাল মানে কিছুই না। তো তুমি যদি Q1 থেকে কিছুই না পাও তাহলে তুমি কিছুই পপ করবা না আর একটা ডলার পুশ করবা। দেখো সিম্পলি চিন্তা করো, Q1 থেকে তুমি যদি কিছুই না পাও তাহলে কিছুই পপ করবা না এবং একটা ডলার পুশ করবা, সো তুমি ডলার পুশ করলে এখানে। Q1 থেকে যদি কিছুই না পাও তাহলে
একটা ডলার পুশ করলাম, ঠিক আছে, এই যে ডলার পুশ হয়ে গেল। এখন ডলার পুশ হলো, আচ্ছা এখানে করাই আছে, আচ্ছা একটা ডলার পুশ হলো। তারপর দেখো Q2 থেকে তুমি যদি 0 পাও, এখানে আমরা এখন 0, এই দেখো আমাদের পয়েন্টারটা এখন মানে সবার আগে ডলারটা পুশ করে নিবা, ঠিক আছে, এটা যে কোনো ক্ষেত্রে তুমি ডলারটাকে পুশ করে নিবা। এটা তোমার মানে এখন কিন্তু আমরা স্ট্রিং এর কাজে আসেই নাই, স্ট্রিং এর কাজে আসার আগেই তুমি একটা ডলার জাস্ট পুশ করে রাখবা, ঠিক আছে। তুমি ডলার পুশ করলা, ডলার শুরুতে একটা পুশ করে রাখলা, এটার ইম্পর্টেন্স পরে মানে আমাদের অ্যাসাইনমেন্টটা করতে গেলে বুঝতে হবে ডলারটা আসলে কেন পুশ করতে হয়। সব এক্সাম্পল যেমন এখানকার এক্সাম্পল তুমি বুঝবা না যে ডলারের আসলে মেইন ভূমিকাটা কি। যাই হোক, তো এখন দেখো আমরা 0 রিড করতেছি। ডলার তো সবগুলোতেই পুশ করা লাগে, যে কোনো পিডিএ ড্র করলেই ডলার পুশ করা লাগে। হ্যাঁ, যে কোনো ডিপোজিটের জন্য ডলার পুশ করা লাগবে, কিন্তু ডলারের যেই মানে কেন যে পুশ করি এটার মেইন মানে রহস্যটা বুঝতে পারবা যদি আমাদের এক্সাম্পলটা করো। সব সব জায়গায় তুমি এটার অ্যাপ্লিকেশনটা বুঝতে পারবা না, বাট আমাদের অ্যাসাইনমেন্টে এটার অ্যাপ্লিকেশনটা দেয়া আছে। মানে কেউ যদি ওইভাবে ডিজাইন করে তাহলে তার লাগবে, মানে এটার অ্যাপ্লিকেশনটা সে বুঝতে পারবে। ম্যামের সাথে এটা নিয়ে কথা বলছি এবং ম্যাম বলছে হয়েছে আমারটা। আচ্ছা যাই হোক, তো যদি Q2 তে থাকো যদি এবং তুমি যদি 0 পাও তাহলে Q2 তেই থাকবা, ঠিক আছে। সো আমরা কি করবো এখন, Q2 তেই থাকবো, দেখি, ঠিক আছে। এবং আচ্ছা এভাবে আসি, তো যদি 0 রিড করো, রিড 0 পপ নাথিং, কারণ এটা মানে কি নাল, এর মানে কিছুই পপ করবে না, এবং একটা 0 পুশ করবা। সো এই 0টা এখন এখানে পুশ হবে। আচ্ছা দেখি হয় কিনা। এই যে 0 পুশ হয়ে গেল, দেখছো স্ট্যাকের মধ্যে আমাদের একটা 0 পুশ হয়ে গেল। ওকে, সো শেষ। এখন হলো এটা রিডিংটা শেষ, এই এখানে একটা, হ্যাঁ এখন আমাদের পয়েন্টারটা এখানে আছে, পয়েন্টারটা এখন 0 কে পয়েন্ট করতেছে। তো যদি এখন আবার তাহলে 0, তাহলে Q2 থেকে আবার 0 পাইছি। সো যদি 0 পাই, 0 রিড করি, তাহলে কিছুই পপ করব না, বাট একটা 0 কে পুশ করব। সো এই 0টাকে আমরা আবার এখানে পুশ করব, দেখি হয় কিনা। হ্যাঁ হইছে। সো আমাদের এখন পয়েন্টারটা এখান থেকে এখানে চলে আসলো, এখন আবার 0 কে পয়েন্ট করে আছে Q2টা, এবং আমাদের 0 যদি পাই তাহলে সেম কাজ আবার হবে, তাহলে এই 0টা এখানে পুশ হবে, দেখি হয় কিনা। হলো। এখন আমরা আবার পরের ঘরে গেলাম, এখন 1 কে পয়েন্ট করে আছে। এখন দেখো Q2 থেকে যদি 1 পাই, যেমন আগে 0 পাইছি, সো 0 জন্য কাজ করছে, এখন যদি যেহেতু 1 পাইছি, সো 1 এর জন্য 1 এর রাস্তা দিয়ে হাঁটতে হবে আমাদের। সো 1 এর রাস্তা দিয়ে হাঁটলাম এবং আমরা 0 কে পপ করব, তাহলে এই 0টা, আচ্ছা পুশ পপ কিন্তু হয় অলওয়েজ টপ এলিমেন্ট, ঠিক আছে, টপ টপ সবসময় মনে রাখবা, আর এটা ধরতে পারে ভাইবাতে পপ টপ, ঠিক আছে ভাই মনে রাখবা। সো তোমার টপ এলিমেন্টটা সবসময় পপ হবে, সো এটা পপ হয়ে যাবে। এখন এখন এখান থেকে এটা গায়েব হয়ে যাবে, আসলে দেখি হয় কিনা। এই যে 0টা গায়েব হয়ে গেল এবং Q3 তে চলে আসলো, ঠিক আছে। দাঁড়াও এক সেকেন্ড, আমি জাস্ট একটু এটা ইরেজ করে নিই। লেজার পেন কি, আচ্ছা এটাই ভালো। তো এখন আমরা Q3 তে আছি, ঠিক আছে। এখন Q3 তে আমাদের পয়েন্টারটা এখন এখানে আছে। এখন Q3 থেকে যদি তুমি 1 পাও, পয়েন্টারটা দেখো 1 এ পয়েন্ট করে আছে, যদি 1 পাও তাহলে তুমি 0 কে পপ করবা এবং কিছুই পুশ করবা না, তাহলে এই 0টা আমাদের টপ থেকে পপ হয়ে যাবে এবং কোনো কিছুই পুশ হবে না, ঠিক আছে। আমরা দেখি এখন হয় কিনা। এই দেখো 0টা পপ হয়ে গেল এবং কিছুই হলো না, মানে কোনো কিছু পুশ হলো না, কারণ এখানে নাল দেয়া মানে কোনো কিছু পুশ হবে না। এখন আমাদের 1 এ পয়েন্ট করে আছে, তাহলে যদি আমরা 1 পাই তাহলে এটা 0 পুশ করবে এবং কোনো কিছুই পপ হবে না, সরি 0 কে পপ করবে এবং কোনো কিছুই পুশ হবে না, ঠিক আছে। এখন দেখি এই 0টা চলে যায় কিনা। হ্যাঁ চলে গেছে। এখন দেখো 1 কে পয়েন্ট করে আছে, এর মানে Q1 থেকে যদি 1 পাই তাহলে কোনো কিছুই 0 কে পপ করবে, কিন্তু আমাদের এখানে তো 0 নাই। আচ্ছা এক সেকেন্ড, ভাই A1 তো শেষ হয়ে গেল। সেটাই ওয়ান তো শেষ হয়ে গেছে, এখন এটা তো ইপসিলন শেষ রিড হয়ে গেছে। করে ডলার পপ করতে হবে। হ্যাঁ এখন যদি এখন এখানে কিছু, এখন আমরা এখানে চলে আসছি, এর মানে কি কিছুই নাই, কিছুই নাই মানে কি এপসাইলন, এপসিলন। সো আমরা যদি এপসিলন পাই তাহলে সেটাকে ডলার দিয়ে ডলার পপ করে দিব এবং কোনো কিছুই পুশ করবো না, তাহলে দেখি এটা পপ হয়ে যায় কিনা। হ্যাঁ আমরা পাইলাম, এখানে চলে গেলাম এবং এটা পপ হয়ে যাবে এখন, শেষ। এটাই হলো সিমুলেশন।
আর আমাদের আচ্ছা, স্ট্যাক কিন্তু এভাবে একটা দিয়ে ড্র করে দেখালে হবে না, প্রত্যেকটা নোডের হ্যাঁ। জন্য স্ট্যাক ড্র করে দেখানো লাগবে। প্রত্যেকটা নোডের জন্য আলাদা আলাদা এরকম ডান পাশে একটা করে স্ট্যাক রাখতে হবে। আচ্ছা ভাই, যদি এখানে ধরেন 3টা জিরো আছে, যদি আমার কাছে একটা জিরো অথবা 4টা জিরো এরকম, যদি সরি 3টা জিরো আছে, আমার এখানে 0 আর 1 এর সংখ্যা তো সমান, যদি এরকম কম হ্যাঁ। বেশি হয় 0 আর 1 সমান না হয় তখন? তাহলে এটা একসেপ্ট হবে না, তাহলে কখনোই তোমার স্ট্যাকটা এমটি হবে না, স্ট্যাকে কিছু না কিছু একটা রয়ে যাবে। মেশিনটা হোল্ড হয়ে যাবে, তখন রিজেক্টেড হয়ে যাবে, নিজে থেকেই কাজ করবে না মেশিন আর। হ্যাঁ, স্ট্রিংটা আমাদের হল্ট হয়ে যাবে, ঠিক আছে? অ্যাকসেপ্ট করতেই হবে এরকম কিছু বলছে নাকি, বুঝাইছে নাকি? না না, এটা তোমার স্ট্রিং এর উপর ডিপেন্ড করে। তোমার এক নাম্বার থেকে তুমি যে স্ট্রিংটা পাচ্ছ সেটার উপর ডিপেন্ড করে তোমার একসেপ্ট করবে না কি করবে না। তোমারটা তোমার উপর ডিপেন্ড করে। এই জন্যই বলতেছি সিমুলেশন কপি করার কোনো ওয়েই নাই। হ্যাঁ কোনো হ্যাঁ, way সিমুলেশন নেই। ডাটা তোমার বুঝছি, string-টার সিমুলেশন নিজে করতে হবে। যেমন আমাদের যদি স্ট্রিংটা যদি এরকম নিতা তাহলে কিন্তু এটা মানে এখানে কিছু না কিছু রয়ে যেত, এবং তোমার দেখা যেত যে কোনো না কোনো একটা জায়গায় আটকায় আছে, ওর সামনে আগাচ্ছে না, কোনো না কোনো এক জায়গায় আটকে থাকবে, কোনো না কোনো একটা জায়গায় আটকে থাকবে, এখানে কখনোই আসতে পারবে না, কোনো না কোনো একটা জায়গায় আটকে থাকবে, আটকায় বন্ধ হয়ে থাকবে শেষ। এবং এখানে আচ্ছা কিছু না কিছু ভাই, রয়ে যাবে। 3টা 1 2টা 0, সরি 3টা 0 2টা 1 থাকলো, তাহলে তো আমার 3টা 0 পপ হবে, তারপরে 1 দিয়ে আরো 2টা 0 উঠে যাবে। দেন আমি যদি আরেকটা মানে এই যে কেমনে বলবো, এখানে যখন আমি শেষ স্টেটে একটা এপসাইলন পাচ্ছি, তখন আমি লাস্টে ডলারটা উঠাই দিচ্ছি। আমি যদি এরকম ফরম্যাট করি যে লাস্টে আমি এপসাইলন পাইলে আমি লাস্টে জিরোটা উঠাই দেবো, তখন তো আমার স্ট্যাক খালি হয়ে যাচ্ছে। কিন্তু এটা তুমি করবা কেন? কারণ তুমি তো ডিজাইন করার সময় এমন ভাবে ডিজাইন করবা যেন তোমার মানে লাস্টে তুমি ডলার পাও এবং ডলারটাকে সরাও, মানে তোমার যদি একসেপ্ট হয়, ও তোমাকে আচ্ছা, সবসময় মাথা রেখে চিন্তা করতে হবে একসেপ্ট হবে এমন একটা মেশিন তৈরি করতে হবে, ঠিক আছে? মানে যে ল্যাঙ্গুয়েজটা দেওয়া থাকবে ওটা অ্যাকসেপ্ট হবে এমন মেশিন বানাতে হবে। এক্স্যাক্টলি, সুন্দর, আচ্ছা মানে ভালো আচ্ছা মতো আচ্ছা, বললো বুঝছি কথাটা। বুঝছি এবার। ল্যাঙ্গুয়েজ যেটা দেওয়া থাকবে হ্যাঁ, সেটা এবার একসেপ্ট বুঝতে হবে এমন পারছি। ডিজাইন করতে হবে। আচ্ছা এই ভাইয়া, আপনি এক কাজ করেন, আমাদের আর একটা পিডিএ দেখিয়েছিল না, ওই যে এ বি সি দিয়ে, ওইটা একটু দেখান, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, হ্যাঁ এটা এই এটা যে এটা দেখালে একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ আমার এটা হচ্ছে আরেকটা কোশ্চেন আছে। হবে। এই যে আমরা হচ্ছে Q1 থেকে Q2 তে অথবা Q2 থেকে Q3 তে আসার যে কন্ডিশন গুলা, এগুলো কি আমরা নিজেরা ক্রিয়েট করে নিব? হ্যাঁ ওটা কোশ্চেনটা বুঝিনি। নিজেদেরই ক্রিয়েট করতে হবে ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে, যে হ্যাঁ আমার এই দিক থেকে এই দিকে গেলে আমার এটা অ্যাকসেপ্ট করবে, এভাবে নিলে এটা আমার অ্যাকসেপ্ট করবে, মানে ল্যাঙ্গুয়েজ মানে পিডিএটা এমন ভাবে ড্র করতে হবে যেন আপনার ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকসেপ্ট করে, আর ল্যাঙ্গুয়েজের বাইরে যদি কোনো স্ট্রিং দেয় ওটা যাতে অ্যাকসেপ্ট না করে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে। এই পিডিএটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন সবকিছু, মানে এখান থেকে সলভ হয়ে যাবে। কিন্তু এইটা তুমি আমাকে দিলা, মানে এটা তুমি বুঝালে ভালো হয়। এটা আমাকে দিলা, আমি এটা পারবো? আচ্ছা ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ দেখো পারবেন, আমি এখানে ট্রাই ইনপুট করি। নেওয়া আছে, পারবেন ঠিক আছে, আপনি আমি ট্রাই পারবেন। করি। পারবো না, আবার ট্রাই করি। আচ্ছা, এইখানে যেটা বলছে দেখো, তোমার এখন যে জাস্ট আমাদের এক্সাম্পল, আমাদের অ্যাসাইনমেন্টের মতো, ঠিক আছে? ভালো মতো দেখো সবাই, এটা আমাদের এক্স্যাক্টলি অ্যাসাইনমেন্টের মতোই প্রায় কাছাকাছি। সো এটা একটু বোঝার চেষ্টা করো। তো আমাদের দেখো সবার কোশ্চেনে 3 নম্বরে এরকম একটা ল্যাঙ্গুয়েজ দেয়া আছে। 3 নম্বরে সবার কোশ্চেনে দেখো যে এরকম একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এবং এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে। এই কন্ডিশন অনুযায়ী আমাদের, মানে এই কন্ডিশন অনুযায়ী তুমি যদি কোনো, মানে সরি, এই কন্ডিশন অনুযায়ী তোমাকে এই মেশিনটাকে ডিজাইন করতে হবে। সো তোমরা 2 নম্বরের ডিজাইনটা করার পরে এই কন্ডিশন ফুলফিল করে এমন স্ট্রিং তোমাকে যদি তুমি ইনপুট দাও তাহলে এই মেশিনটা একসেপ্ট করবে। কিন্তু এই কন্ডিশনের বাইরে কোনো স্ট্রিং যদি দাও তাহলে এই মেশিনটা সেই স্ট্রিংটাকে একসেপ্ট করতে পারবে না, ঠিক আছে? তো আমরা যদি দেখি যে i সমান সমান j হতে হবে এবং j সমান সমান k হতে হবে, এমন একটা এক্সাম্পল দেখি। i মানে কি? এ দেখো, a টু দি পাওয়ার i মানে এর সংখ্যা, যেমন আমি যদি i এর ভ্যালু 2 নেই এবং j এর ভ্যালু যদি ধরো 2 নেই, তাহলে কি i এর যে সমান সমান না, এর মানে হলো এখানে a টু দি পাওয়ার 2 b টু দি পাওয়ার 2 মানে a b b। সো যদি আমি a b b দেই তাহলে এই মেশিনটা একসেপ্ট করবে। যদি a b b দিই তাহলে এই মেশিনটা একসেপ্ট করবে। কিন্তু যদি আমরা a a a a আচ্ছা, কিন্তু যদি আমরা এরকম যে 2 ইজ নট ইকুয়াল টু 3, মানে i এর ভ্যালু 2 এবং j এর ভ্যালু 3, তাহলে তো ইকুয়াল না, বুঝেই যাচ্ছে। তো তুমি যদি 2টা a নাও এবং 3টা b নাও তাহলে কখনোই একসেপ্ট করবে না, ঠিক আছে? সো গেল, এটা একটু ক্লিন করি, এক সেকেন্ড।
আচ্ছা, তো এখন শুরুতে আমরা এখন তাহলে যাই। এখন আমাদের ইনপুট স্ট্রিংটা হলো এটা, ঠিক আছে? এটা হলো আমাদের ইনপুট স্ট্রিং। এটা হলো আমাদের ইনপুট স্ট্রিংটা। তো আমরা চেক করি। তো সবার আগে আমি এখানেই দেখাই। তো সবার আগে Q1 এ আসি আমরা। তো Q1 থেকে আমরা ডলার রিড করব, কোনো কিছু পপ করব না। এটা সবসময় মনে রাখবা, আর পি পি, এখানে পপ করবা আর এখানে হলো পুশ করবা, ঠিক আছে? সো যদি আমরা ডলার মানে কোনো কিছু না পাই, তাহলে যেমন এখন কোনো কিছুই নাই, এখন কোনো কিছুতে পয়েন্ট করে না, সো আমরা এখানে একটা ডলার পুশ করবো, এখানে একটা ডলার আসবে, ঠিক আছে? সো প্রথমে আমরা একটা ডলার পুশ করলাম, ডলার পুশ করে এখান থেকে আমরা এখানে গেলাম। এখন আমরা Q2 তে আছি, ঠিক আছে? Q2 তে আছি, এখানে এখানে অ্যানিমেশন দেখানো নাই, সো আমার করার কিছু না, আমাকে হাতেই বলতে হবে, হাতে কলমে। তো Q2 তে আছে আমরা এখন। Q2 থেকে এখন আমাদের দুইটা রাস্তা আছে, একটা হলো যদি কোনো কিছু না পাই তাহলে এই রাস্তায় যাবো, আর একটা আছে যদি কোনো কিছু না এখানে যাবো। এখন আমরা কোনখানে যাব সেটা ডিপেন্ড করতেছে, আরেকটা রাস্তা আছে জাস্ট মিনিট, এই যেটা। এখানে রাস্তা, ওয়েট, এখানে হচ্ছে রাস্তা তিনটা না? একটা হচ্ছে সেলফ লুপ, একটা হচ্ছে Q5, আর একটা হচ্ছে Q3, তাই না? হ্যাঁ, হ্যাঁ তিনটা হ্যাঁ রাস্তা। হ্যাঁ, হ্যাঁ, তিনটা রাস্তা। এখন আমাদের পয়েন্ট করে আছে এ তে, ঠিক আছে? প্রথমে আমাদের এখানে এ পয়েন্ট করে আছে, ইনপুট স্ট্যাকের যে পয়েন্টারটা, সো পয়েন্ট করে আছে এখানে। এখন আমরা দেখবো যে Q2 থেকে এ কোথায় আছে। এ কোথাও আছে? এখানে নাই, এখানে নাই, এখানে আছে। তাহলে আমরা এই ট্রানজিশনটাকে একসেপ্ট মানে এই ট্রানজিশন নিয়ে আমরা কাজ করব। তাহলে যদি এ পাই তাহলে আমাদের কোনো কিছুই পপ করবে না, কিন্তু স্ট্যাকে এ পুশ করবে, তাহলে আমরা এখানে একটা এ পুশ করব। সো এটা আমাদের এখানে পুশ হয়ে গেল। এখন আমাদের পয়েন্টারটা এখান থেকে সরে এখানে গেল, ঠিক আছে? এখন আমরা দেখছি এখানে এ আছে। এখন আমরা দেখবো এর জন্য Q2 কোথায় আছে? এখানে নাই, এখানে নাই, আবার এখানে আছে। সো আমরা এখানে এই ট্রানজিশন অনুযায়ী আমাদের একটা এ পুশ করব আমাদের স্ট্যাকে। সো আমরা এই এটাকে এখানে পুশ করে দিলাম। এরপরে স্ট্যাকটা তো ছোট কেন, এরপরে হলো আমাদের পয়েন্টারটা বি তে আছে। এখন আমরা Q2 তে আছে, এখন দেখবো বি এর জন্য কি কোনো ট্রানজিশন আছে? একটু দেখি, এখানে নাই, এখানে নাই, এখানে নাই। ওমা, এটা কি? ও সরি, আজব। ইপসাইলন রিড করে Q3 তে যাবে। কিন্তু এটা ডিজাইনটা কিন্তু একটু ভুল আছে। ডিজাইন, এখানে ডিজাইন ভুল নাই, ডিজাইন ঠিক আছে। এটা ট্রির মাধ্যমে করলে সবচাইতে সহজ হয়। প্রথমে যখন ডলার পুশ করে Q2 তে আসবে, তারপরে যখন এ রিড করবে তখন তিনটা রাস্তাতে যাবে। একটা Q2 তে থাকবে, একটা Q5 এ থাকবে, একটা Q3 তে থাকবে। এই তিনটার জন্য আবার তিনটা স্ট্যাক ড্র করতে হবে একটা একটা করে। তারপরে না না, এভাবে ওইখানে মানে যাবো একে না, একে করতে হবে। এভাবেই আমি এভাবেই করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই ডিজাইনটা পছন্দ করি না, ঠিক আছে? এই ডিজাইনটা আসলে মানে ভালো না, হয়তো ম্যাম এটা দিচ্ছে কারো বাট এই কাছে ডিজাইনটা ভালো না। ম্যামের যদি এই লেকচারের ভিডিও থাকে ওইটা দেখেন, তাহলে এটা সলভ হয়ে যাবে যে ট্রি কিভাবে ড্র করে। ম্যাম ট্রি ড্র করে দেখিয়েছিল। তোমরা ট্রি ড্র করো না, তোমরা জাস্ট এভাবে স্ট্যাক ড্র করবা। ট্রি ড্র করতে গেলে মাথা ঘুরাবে, ওগুলো পারবা না, শুধু দরকার নাই, তোমরা এটা করো না, তোমরা জাস্ট স্ট্যাক করো। আচ্ছা দেখো, এখন যেহেতু এই ডিজাইনটা আমার পছন্দ হয় নাই, আচ্ছা তো এখন যদি তোমার এখন দেখো কিছুই নাই, আচ্ছা, তো তুমি আমার হচ্ছে এখানেও একটা যেতে পারো। কথা আছে। ওয়েট একটু, আমি বলি। যেহেতু হচ্ছে একটা Q1 থেকে Q2 অথবা Q2 থেকে Q3 তে যাওয়ার যে কন্ডিশন, এগুলো যেহেতু আমরা নিজেরা ক্রিয়েট করতে পারতেছি, সো আমরা তো চাইলে হচ্ছে নিজেদের সুবিধা মতো করেই জিনিসটা মানে আর কি, যাতে কোনো রকম প্রবলেম না হয় ওইভাবে তো হচ্ছে কন্ডিশন গুলো সেট করতে পারি, তাই না? তো হ্যাঁ করতে পারো, সেই যেমন ক্ষেত্রে আমি তো থাকলে হচ্ছে না কখনোই, বুঝার আসলে কোনো কারণ নেই। যেমন আমার ক্ষেত্রে আমি কখনোই এইসব কন্ডিশন দিতাম না, আমি এখানে অন্য কিছু দিতাম, যেমন বিয়ের জন্য একটা ট্রানজিশন রাখতাম। সো এখানে ম্যাম এটা পছন্দ করতে যায় না। আচ্ছা এইটার কাজ থেকে আমি এর কাজটা শুধু বলি। এটার কাজটা হলো তোমার, এখন তুমি এখান থেকে যেতে পারো, এখান থেকেও যেতে পারো, ঠিক আছে? যে কোনো একটা রাস্তায় তুমি যেতে পারো, কিন্তু দেখো তোমার হ্যাঁ কোনো প্রবলেম নাই, তুমি চাইলে এখান থেকেও যেতে পারো, এখান থেকেও যেতে, তোমার ইচ্ছা। ধরো আমরা এখান থেকে যাবো, ধরো আমরা সুবিধার্থে আমরা এখান থেকে যাবো, ঠিক আছে? তুমি এখন যে কোনো জায়গাতে যেতে পারো, এখান থেকেও যেতে পারো। কারণ এখানে দেখো কোনো কিছু না পাইলে, কোনো কিছু রিড না করলে, কোথাও কোনো কিছু পপ করবো না, কোনো কিছু পুশ করবো না। So তোমার দুইটা জায়গায় সেম কন্ডিশন দিয়ে আসো, তুমি যে কোনো একটা ইউজ করতে, ধরো আমরা এটা ইউজ করলাম, ইউজ করে Q3 তে গেলাম, ঠিক আছে? Q3 তে গেলাম, আমাদের এখানে পয়েন্ট করে আছে বি। সো যদি বি রিড করি তাহলে এ পপ করবো এবং কোনো কিছু পুশ করবো না, তাহলে আমাদের এখান থেকে এটা পপ করে দেবে, পপ করে দিলাম, ঠিক আছে? ডগ আমার একটু প্রমোট আর একটু হোয়াটসঅ্যাপ, বাট আমি তো ল্যাপটপ দিয়ে ট্রাই করছি। নাবিল মাইক্রোফোন মিউট কর। তো আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা এখানে এটাতে আসলাম।
সো এরপরে আমরা কি পাইলাম, সি পাইলাম, ঠিক আছে, সি পাইলাম। তো যদি সি পাই, Q3 থেকে যদি সি পাই তাহলে কোথায় যাব? কোনো কিছুই রাখে নাই ম্যাম এটার জন্য, ফালতু ডিজাইন হয়েছে এটা। সো আমরা আবার না পাকা রিড ওটা করে ম্যামের ডিজাইন ঠিক আছে, ম্যামের ডিজাইন ঠিক আছে, আমি এটা অনেকবার সলভ করেছি। এখন এখানে এভাবে করতে গিয়ে প্রবলেম হচ্ছে হয়তো, বা ট্রি দিয়ে করতে গেলে সুন্দরভাবে হয়ে যায় সলভ, কোনো প্রবলেম হয় না। আচ্ছা তুমি কি ট্রি দিয়ে করছো অ্যাসাইনমেন্টটা? হ্যাঁ, আপনি কি ট্রি দিয়ে করছেন নাকি হ্যাঁ এই আমি যে ট্রি দিয়ে করছি। ট্রি দিয়ে করলে আমি ট্রি এর পাশে প্রত্যেকটা নোডের পাশে স্ট্যাক দেখিয়ে দিয়েছি, যেভাবে ক্লাসে একটা ম্যাম করতে দিয়েছিল আমি সলভ দিয়েছিলাম ওইভাবে। আচ্ছা আমি এই কিন্তু আচ্ছা ইনপুটের জন্য সলভটা করে না হয় আমি এই যে গ্রুপে ছবি তুলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেটা করলেও হবে, সেটা করলেও হবে। তাহলে এই হচ্ছে যে ইনপুটটা দেওয়া আছে ওটা সলভ করে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, তাহলে আপনি তো কি হয়ে যায়, ক্লাস শেষ। এখন দিবেন নাকি আর কি? আচ্ছা আমি এখনই করে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে হচ্ছে ওইটা আর একটু 5 মিনিট টাইম ওয়েস্ট করে হচ্ছে বুঝে গেলে আর কোনো সমস্যা থাকতো না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওটা ড্র করি, ড্র করার পরে বুঝিয়ে দিচ্ছি। যে ইনপুটটা নেওয়া আছে এখানে এটার জন্য ড্র করে দেখাচ্ছি। হ্যাঁ শিওর। ওকে। বাট এটা কেমন একটা, এই ডিজাইনটা আমার মানে ভালো লাগে না, এটা কেমন। না ম্যাম যখন হচ্ছে সেই ক্লাসে ট্রি দিয়ে করাচ্ছে তাহলে আর শুধু শুধু এই স্লাইড গুলা তাহলে আর আপলোড দেওয়ার কি দরকার ছিল? একসাথে এত কিছু দিয়ে মাথাটা জ্যাম করছে, আর কিছু না, জাস্ট। বিলিভ করো আমি এই জিনিসটাকেই সুন্দরভাবে ডিজাইন করে দিব, আমার স্ট্যাক দিয়ে কাজ হবে, কাজ করা যাবে, কিন্তু মানে ম্যামের ডায়াগ্রামটা সুন্দরভাবে ডিজাইন হয় নাই। মানে ও বলতেছে সিমুলেট করা যায়, ঠিক আছে সিমুলেট করা যায়, 3D সিমুলেট করা যায়, বাট ডিজাইনটা সুন্দর না। এটা থেকে বেটার ডিজাইন আমি করে দেখাতে পারবো, মানে তুমি যদি স্ট্যাক আচ্ছা দিয়ে হিসাবে করতে এখানে পারো। হচ্ছে আমার একটা কোশ্চেন আছে যে আমরা কি ইচ্ছা মতো কিউ এর সংখ্যা নিতে মানে কিউ নিতে পারবো? লাইক এখানে Q1 থেকে Q7 পর্যন্ত নিছে, আমরা চাইলে Q5 এর ভিতরে রেখেই তো কমপ্লিট করতে পারি জিনিসগুলা, তাই না? নোট সংখ্যা কমাই দিয়ে। এটা তোমার ডিজাইনের উপর ডিপেন্ড করে, বাট তুমি যত ইচ্ছা নোট নিতে পারবা, তোমার ডিজাইনের উপর আচ্ছা, ডিপেন্ড করে। বুঝতে পারছি। ভাই আমার 3 নম্বরের একটু প্রবলেম ছিল, এটা হচ্ছে ওই যে একসেপ্টেন্সটা নিয়েই আমি বুঝলাম না, মানে হ্যাঁ বলো। একসেপ্টেড কখন হবে, মানে শেষ কখন হবে এটার। কারণ ওই আচ্ছা আচ্ছা কন্ডিশনে দেওয়া ছিল i ইকুয়াল টু জে অর i ইকুয়াল টু কে হলে, তাই না? কিন্তু হ্যাঁ আমাদের হ্যাঁ তো হ্যাঁ স্ট্রিং ছিল। আচ্ছা ঠিক আছে আমি দেখাই। ও সরি, তোমার কোশ্চেনটা বুঝিনি, আবার একটু বলবা? হ্যালো। আমার মনে হয় মানে কি সে হচ্ছে ফাইনাল স্টেজে তিনের কিভাবে পৌঁছাবে সেটা নিয়ে কোশ্চেনটা করছে। হ্যাঁ হ্যাঁ একদম, মানে প্রসেসটা করতে করতে শেষে কোথায় যায় থামবো। যেমন পিকচারটা যে গ্রুপে দিছিল না, যে হেয়ার কিউ এ ইজ একসেপ্ট আচ্ছা, স্টেট, সো এই the কোশ্চেনটা input হচ্ছে is অ্যান্সারটা accepted. আমি দেই। এখানে হচ্ছে এমন একটা লাস্ট নোট থাকবে যেখান থেকে অ্যাকচুয়ালি বের হওয়ার আর কোনো রাস্তা থাকবে না। যেমন এখানে কিউ এ যেটা আছে এখানে শুধু একটা এন্ট্রেন্স লাইনই আছে, Q1 থেকে হচ্ছে শুধুমাত্র কিউ এ তে যাওয়ার রাস্তা আছে, বাট কিউ এ থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নাই। So, ওই নোটটাতে যখন যাবে তখন হচ্ছে গিয়ে ফুল প্রসেসটা শেষ হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক বুঝতে আছে, পারছি ভাই, ঠিক আছে। মানে তোমার যখন এই নোডে আসবে, তোমার সবকিছু করার পর তুমি যদি দেখো যে তোমার এই নোডে চলে আসছে, তোমার লাস্টে ফাইনাল এটা এখানে আসছে, তখন তোমার সিমুলেশন যাই হোক তোমারটা একসেপ্টেড। কিন্তু সিমুলেট আমরা করে তোমার সিমুলেটেড। তিনের যে স্টেট ডায়াগ্রামটা আছে না, ওটা কিন্তু আমরা মানে সবাই সেমই করছি, মানে কপি মারছি সবাই একজনেরটাই। তো আমার আইডির স্ট্রিং এর সাথে যে ওই সেম স্পেসে যাবে এটার তো কোনো গ্যারান্টি নাই। সো লুপ হ্যাঁ ওয়াইজ হ্যাঁ তো না ঘুরতেও তোমারটা, পারে, তখন হ্যাঁ প্রবলেম হ্যাঁ হবে না? অবশ্যই, তখন তো এমন হইতে না পারে না যে না আমার স্টেট ডায়াগ্রাম আবার আঁকা লাগতেছে। না 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 তোমার এটা একসেপ্ট নাও করতে পারে, কারণ তোমার এই স্ট্রিংটা এই মেশিনের জন্য ভ্যালিড না,
তুমি তোমার আইডি অনুযায়ী যে স্ট্রিংটা আসছে সেটা এই মেশিনের জন্য ভ্যালিড না, এর মানে তোমার এটা অ্যাকসেপ্ট তখন করবে না। কি রিজেক্টেড দিয়ে দিব? হ্যাঁ, তখন তুমি বলবা যে আমার এই স্ট্রিংটার জন্য এই মেশিনটা কাজ করতেছে না, আমার এটা রিজেক্ট হয়েছে, শেষ। এটা লিখবা, ও শেষ। মানে রিজেক্ট হইলে মার্কস কাটবে না, মানে যে কোনো টাইপের হইতে পারে তাই তো? মানে হ্যাঁ, এক্সেপ্টেড হওয়া অবশ্যই লাগবে এমন কোনো আমারটা ই নেই। রিজেক্ট হয়েছে। না না না, বুঝতে আমারটা পারছি। রিজেক্ট হয়েছে, সো অবশ্যই আমারটা রিজেক্ট হয়েছে। ওকে ওকে, এটাই। আচ্ছা, 2 এর 2 কি করা হয়েছিল ভাই? মানে 2 এর 1 আর 2 কি তো সবার সেম হবে ডায়াগ্রাম, না? ওই ডায়াগ্রামটাই হ্যাঁ কি সবার সেম মানে হবে, সবাই সেমই সেম করতেছে হইলে না? মানে কোনো প্রবলেম নাই। মানে তোমার এটাকে ও ম্যাম কিছু বলতে পারবে না, যে এটা তোমার আইডির উপর ডিপেন্ড করছে, তুমি এটা কেন সেম করছো, এটা বলতে ও পারবে না। আমাদের আমাদের গ্রুপে কি দেওয়া হয়েছিল? 2 এর একটা স্টেক ওটা কি? আচ্ছা ভাই আপনার কথা কথা শোনা বুঝি না, যাচ্ছে না। কথা বোঝা যায় না ভাইয়া। আচ্ছা রাবি ভাই, আপনি যদি প্রবলেম না হয় 2 এর 1 আর 2 নাম্বারটা একটু গ্রুপে দিয়ে দিন, কোজ কি এটা বলে অবশ্যই প্রবলেম। এক হইলো কেন? এটা ইসেকে বলো, ইসেকে বলো, কি জানি ওর নামটা কি জানি, ওরে বলো, ওকে বলো। ভাই তুমি একটু দাও, গ্রুপে দুই দুই নম্বরটা দিয়ে দাও। নুহান ভাইয়ের কথা বলতেছেন? না না না, সরি, ভাই না, বোন। ও হুরাই আপুর কথা বলতেছে। ও। উনি মনে হয় এখন ড্র করতেছে, আচ্ছা এক্ষুনি তাহলে দিয়ে দিবে। ডায়াগ্রাম তো নিজের মন মতো বানাই নিলেই হয়, মানে এত হ্যাঁ কমপ্লিকেটেড না সেটাই, কইরা একদম লিনিয়ার একদম টাইপ যে সিম্পল ভাবে যাচ্ছে বের করলেও তো। হচ্ছে এরকম করলেই তো হয়। কেন আমরা এত পেঁচাইতেছি? মানে এত বড় ডায়াগ্রাম আঁকার কথা তো কিছু হচ্ছে নাই। কি, সিমুলেশন তো এতদিন আমরা জানতাম না যে অ্যাকচুয়ালি এটা কিভাবে করতে হয়। এখন হচ্ছে জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ, সেটাই। কাজটা হচ্ছে আরেকটু আগে, মানে আরো কিছুদিন আগে করলে আমি বিশ্বাস করি এটা 24 তারিখে হচ্ছে আমরা সবাই সাবমিট করে ফেলতে পারতাম। অবশ্যই। আচ্ছা হ্যাঁ। তাহলে আমরা আবার প্রথমটাই দিই না কেন? ওই যে প্রথম যে এটা দেওয়া হয়েছে, প্রথমে যেটা দিয়ে বোঝাইলো ওটা আর কি দিলেই তো হয়ে যায়, ওটা দিয়ে তারপর আমরা করলাম, ওটা হবে না? না না, ওটা তোমার ইচ্ছা, তোমার ওটা ইচ্ছা। কন্ডিশন, তোমার কন্ডিশন অনুযায়ী তোমার মেশিনটা আঁকতে হবে, ওটা দিতে হবে না, কখনোই হবে না। কারণ তোমার মেশিন আঁকতে হবে তোমার কন্ডিশনের উপর ডিপেন্ড করে। যেমন আমরা প্রথমে যেটা দেখছি সেটা হলো ছিল আমাদের আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা ছিল যে 2 এর পাওয়ার হতে হবে, ওটার জন্য আমার মেশিনটা ডিজাইন করছিলাম। তো তোমাকে এক কেস অ্যানালাইসিস করতে হবে, কেস অ্যানালাইসিস করে দেন ওইখান থেকে বের করতে হবে। হুরাইয়া আপু কি আছে নাকি লিভ নিয়ে নিছে? ওইটার সলিউশন করতেছে হয়তো, বললো তো যে আসবে। 2 এর 1 একটু লাগবে। ওটা ইসেকে হুরাইরা আপুকে বলো। হ্যাঁ, ও আমি 3 এর জন্য মানে আছি, 3 মানে 3 হেল্প করতে পারবো, বাট 2 এর ক্ষেত্রে পারবো না, মাপ চাই। 2 বুঝে দিতে পারবো, সমস্যা নাই, আমি বুঝে দিব। বাট তুমি যে কোনো কারোর কাছে একটা সলভ মানে নেওয়ার ট্রাই করো, বা একটা সলভ দাও, আমি এটা বুঝাই দিই। আচ্ছা, আজকে তো আর কোনো আর কি কোনো কিছু কাজ আছে? সব তো বোঝানো হয়ে গেল না? তাহলে তো আমরা এখন লিভ নিতে পারি। হ্যাঁ আচ্ছা, তাহলে হচ্ছে একটা কাজ করি, হুরাইয়া আপু হচ্ছে মেসেঞ্জারের গ্রুপে ওটা দিয়ে দিক, তাহলে তো হচ্ছে তাহলে তোমরা আমার রেকর্ডটা এটা দেখে বুঝে নিলা, আমি হ্যাঁ কারণ সেটা সেম করলে কাজ, হয়। কাজ তো সেম, তোমাদের মেইন হ্যাঁ বেসিক হ্যাঁ কিন্তু হ্যাঁ, বুঝানো দেওয়া শেষ। রেকর্ড যেহেতু এটা আছে so আশা করি এটা হবে না। ঠিক তাহলে আছে, হুরাইয়া আপু হচ্ছে ইয়াতে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিক ওইটা। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তারা মেসেজ ওকে, দিয়ে বল ওটা, নোয়ান তারে মেসেজ দিয়ে হ্যাঁ বল, আচ্ছা তারে আচ্ছা মেসেজ ঠিক দিয়ে আছে, বল। ওটা বলতেছি। ওকে তাহলে আল্লাহ হাফেজ সবাই। আর ভাই হ্যালো ভাইয়া, ওকে যে তাহলে, কাউসার হ্যাঁ ভাইয়া, বলো। রাব্বি ভাইয়া, সরি ভাইয়া, তাহলে আমারটা একটু হইলে ভাই একটু যদি তোমার দুইটা পাঠে একটু কনফার্ম করে দিও যে হয়েছে কিনা, একটু কান কি বোঝা যাবে? ব্রো, তোমার কথাটা ভয়েস বোঝা যাচ্ছে না।
বললাম যে আমার করা হয়ে গেলে আমি তোমাকে জাস্ট একটু পিকটা দেবো, তুমি জাস্ট একটু একবার একটু দেখে দিতে পারবা যে হয়েছে কিনা, যদি একটু ভুল টুল থাকে একটু বলে দিলা। ইফ আমার আসলে মানে এখন আমার মানে স্টাডি করতে হবে। দেখো আমি তোমাদের টাইম দিছি, মানে তোমাদের জন্য আমি যতটুকু আমার পক্ষে সম্ভব করছি। এখন মানে আমার এখন বাকি টাইমটা আমি আচ্ছা 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 ভাইয়া। আমি মানে চাচ্ছি যে নিজে একটু স্টাডি করতে, কারণ আমি কালকে এক্সাম, তো আমি কিছুই ভাবে পড়ি নাই, ভাইবার জন্য অনেক কিছু পড়তে হবে। তুমি আচ্ছা গ্রুপে দাও, দেখি আমি যদি পারি আমি আমি অবশ্যই বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।